বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অধ্যায় 2 এর সেট ও ফাংশন নিয়ে। সেট ও ফাংশন নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। গত পর্বে আমরা সেট কী জিনিস, সেট প্রকাশের পদ্ধতি কয়টি, কি কি, এবং সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ভালো, আর যারা দেখো নাই তাদের জন্য এই ভিডিওর উপরে ডান পাশের কর্নারে যে আই বাটনটি দেখতে পাবে সেখানে ক্লিক করে আমার প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো দেখতে পারবে। তো চলো আজ আমরা আলোচনা করব সসীম সেট কি এবং অসীম সেট কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আলোচনা করা যাক সসীম সেট বা ফিনিট সেট কাকে বলা হয়। আমরা বলবো যে সসীম সেট, এটা দেখতে বোঝা যাচ্ছে সসীম, অর্থাৎ যার সীমা আছে, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা কি বলবো, সসীম সেট বলবো। যেমন তাহলে আমরা কি লিখতে পারি, যে সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ উপাদানগুলোকে গণনা করা যায়, উপাদান সংখ্যা গণনা করা যায়, গণনা করা যায় তাকে সসীম সেট বলে, তাকে সসীম সেট বলে। তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, যেমন এ একটি সেট, এ সেট সমান সমান আমরা কি বললাম, এখানে আমরা এক্স, ওয়াই, জেড ইত্যাদি। আবার যদি এরকম লিখি বি সেট সমান সমান কি, বি সেট সমান যদি আমরা এখানে বলি যে 1, 2, 3 এইভাবে চলতে থাকলে 10 পর্যন্ত লিখলাম, তাহলে কি এটা একটা সসীম সেট। তাহলে ইত্যাদি আমরা কি বলবো, সসীম সেট। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টি, এ সেটের উপাদান 3টি, এবং বি সেটের উপাদান কয়টি, বি সেটের উপাদান 10টি ইত্যাদি। তাহলে ইত্যাদি হলো আমাদের কি, সসীম সেট। আশা করি সসীম সেট সম্পর্কে বুঝতে পেরেছো। সসীম সেটের তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে আমরা সসীম সেট বলবো। সসীম সেটের উদাহরণ কি, যেমন এ সেট সমান এক্স, ওয়াই, জেড, বি সেট সমান ইত্যাদি ইত্যাদি, আরও অনেক সেট হতে পারে। যেমন এখানে আমরা যদি বলি এরকমভাবে যে আর একটি সেট, যেমন ধরো এফ সেট, এফ সেট সমান সমান যদি আমরা লিখি যেমন কি, যে এক্স যেন বা এক্স সাজ দ্যাট, এক্সের মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা যদি আমরা এখানে লিখি যে মৌলিক সংখ্যা, এবং 30 smaller than x smaller than 70, তাহলে আমরা কি লিখবো, এটা একটা সেট। তাহলে এখানে এক্স এর কিছু মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো কি চাইলে 30 অপেক্ষা বড় এবং 70 অপেক্ষা ছোট, তাহলে সেই সংখ্যাগুলো আমরা বের করতে হবে, এখানেও গণনা করা যায়। তাহলে এফ সেটের উপাদান সংখ্যা কয়টি হবে, তাহলে এখানে এফ সেটের উপাদান সংখ্যা হবে কয়টা, 9টা। আমরা যদি বের করে দেখি তাহলে সেটা পাওয়া যাবে কয়টা, 9টা। তাহলে এর মধ্যে 30 থেকে 70 এর মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা আছে, 9টা। তাহলে আমরা মৌলিক সংখ্যা শিখলাম, আমরা সসীম সেট শিখলাম। এই সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। এবার আসা যাক অসীম সেট। অসীম সেট, অসীম সেট কাকে বলে, অসীম সেট বা ইনফিনিটি সেট।
আমি যদি ইংরেজি লিখি তাহলে infinite ইনফিনিট সেট, ইনফিনিট সেট বা অসীম সেট। অসীম সেট আমরা কাকে বলবো? যে সেটের, তাহলে স্বাভাবিক বোঝা যাচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না বা গণনা করে শেষ করা যায় না তাকে কি অসীম সেট বলে। আমরা লিখব যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, শেষ করা যায় না, যায় না তাকে কি বলা হয়? অসীম সেট, অসীম সেট বলা হয়। তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। যেমন যেমন আমরা যদি লিখি, যেমন a is equal to x, যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা, x বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এটা একটা সেট। এখানে x বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আর কি আছে? যেমন ধরো স্বাভাবিক সংখ্যার সেট n, n ইজ ইকুয়াল টু, এরকম লিখতে পারি আমরা যে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করি? n, n সমান এভাবে আমরা লিখতে পারি 1 2 3 4, এভাবে চলতে থাকবে। অনেক স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে এটা একটা। তারপর পূর্ণ সংখ্যার সেট, যদি পূর্ণ সংখ্যার সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করি? অনেক সময় দেখা যায় যে পূর্ণ সংখ্যার সেটকে আমরা z দ্বারা প্রকাশ করি। যদি আমরা z সমান সমান লিখি z ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কী কী আছে? যেমন তোর -3 -2 -1 0 1 2 3 4 ইত্যাদি, এভাবে চলতেই থাকবে। তাহলে এগুলো কি? এগুলো হলো অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। যেমন কি, যে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, তারপরে স্বাভাবিক সংখ্যার সেট, তারপরে পূর্ণ সংখ্যার সেট, এগুলো ইত্যাদি কি? ইত্যাদি। যেমন বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটকে r দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? q দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি হয়। ইত্যাদি হলো কি? অসীম সেট। তাহলে আমরা কি কি শিখলাম? এতে আমরা শিখলাম যে সসীম সেট বা ফিনিট সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। আবার যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আশা করি বুঝতে পেরেছ সসীম সেট এবং অসীম সেট কাকে বলে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ওদের সাথে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।